বসে যাবি না রে। গোকুলে আছে কতই বেরি, তুই বসতে যাবি না রে। কত আদর করছে দেখো, বাৎসল্য প্রেমে গোপালকে জড়িয়ে ধরেছে, ধরে বলছে তুই আমার কোলে আয়, তুই আমায় কোলছে, কোথাও যাবি না বল বাবা। আর ঠিক সেই সময় শ্রীদাম এসেছে। ও গো শ্রীদা মজা ইয়া কয় হে নন্দে নন্দন ও আর সীতা মোজারিয়া বলে নন্দে নন্দন। শ্রীরাম যা ইয়া কহে নন্দে নন্দন ও আর সীতা মোজারিয়া বলে নন্দে নন্দন। বুঝিতে না পারি যে কানাই কানাই তোমারি মন্ত্রণা আর বুঝিতে না পারি দেখা নাই তুহার মন্তন। মা জড়িয়ে ধরে রেখেছে আর দেখছে একজন এসে আর বুঝিতে না পারি দেখা নাই তোহার মন্ত্রণা আর বুঝিতে না পারি দেখা নাই তুহার মন্তন। আরে কানাই তুহার মন্তন, আরে কানাই তুহার মন্ত্রণ আরে কানাই তুহার তাই আরে কানাই তুহার মন্তন, আরে কানাই তুহার মন্তন, আরে কানাই তুহার মন্তন। আজ বুঝিতে না পারি রে কানাই তুহার মন্তন। কানাই এ কানাই ওকে রে শ্রীরামে এসেছে কেন? আমি তো তোকে যেতে দেবো না বাবা, আমি তো তোকে যেতে দেবো, তুই আমার কোলে বসে থাকিস, আমি আজকে তোকে যেতে দেবো না। যেই বলেছে তোকে যেতে দেব না, তখন শ্রীরাম কি করছে? শ্রীরাম বলছে তুই যাবি না। যেই বলেছে যাবি না, তখন বলছে কি করি ওই ওরে শ্রীরাম, করবই আমি কি, আর কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি, কি করিব ওরে শ্রীরাম, করবই আমি কি, আর কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি। চূড়া ধরা পরে আমি বসে যে রয়েছি, আর কি করিব ওরে শ্রীরাম, কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি। চূড়া ধরা বলে আমি বসে রয়েছি। এই তাতে কি হয়েছে? মাঝে আমার যেতে দেয় বলে না। মাঝে আমার যেতে দেয় না, মাঝে আমার যেতে দেয় না, বলে মাঝে আমার যেতে দেয় না। ওরে শ্রীরাম ওই দেখ মা, মা আমার যেতে দিচ্ছে না, মা যে আমার যেতে দেয় না, যে আমার যেতে দেয় না, কি করি বই ওরে শ্রীরাম, মাঝে আমার যেতে দেয় না, কি করি বই ওরে শ্রীরাম, মাঝে আমার যেতে দেয় না। চূড়া ধরা পড়ে আছি, মাঝে আমার যেতে দেয় আমি না। চূড়া ধরা পড়ে মাঝে আমার যেতে দেয় না। তোর মা তোকে যেতে দিচ্ছে না, তাই তুই যাচ্ছিস না? মায়ের গরব করছিস, তোর মায়ের গরব করছিস। ওরে তুহু রইলা ঘরে বসি,
মাঠে গেল পা আজ তুই রইলা ঘরে বসি মাঠে গেলা পা তহু কইলা ঘরে বসি মাঠে গেল পা আজ তুই রইলা ঘরে বসি মাঠে গেলা পা উন্মত্ত হইয়া বেড়ায় যতে খোড়া খাল আধে কিবা যতে খোড়া খাল আরে কি বাজত তোরা কাল আরে কি বাজাতে গোরা খাল আরে কি বাজত তোরা কাল আরে কি বাজাতে গোরা খাল আরে কি বাজত তোরা কাল উলম তো হইয়া বেড়ায় যত তোরা কাল তোর মা যেতে দিচ্ছে না তাই যাচ্ছিস না বনের পশু ধবলি শ্যামলি কমলি পিয়লি অলি এরা সবাই কি করছে জানিস তারা গগনের বেলি দেখছে আর কানাই কানাই রবে আবার তারা কি করছে জানিস তারা এক পদ যায় দি পদ পিছায় এক পদ যায় পদ পিছায় এক পদ যায় দি পদ পিছায় আজি এক পদে যাইবি পদ পিছায় কানাই কানাই বলি এক পদ যায় দি পদ পিছায় হাকানাই হাকানাই মুনি এক পদবি এক পদ যায় তারা এক পদ যায় দ্বিপদ পিছা তারা শুধু কানাই কানাই বলে ডাকছে কিন্তু কি করব শ্রীদাম আমার তো কিছু করার নেই আমি আমার মা যেতে দিচ্ছে না মায়ের বাধা শুনে যেতে নেই মায়ের বাধা শুনে কোনো কার্যে গেলে তার কার্য শুদ্ধ হয় না ও তাই নাকি এই তোর মা যেতে দিচ্ছে না তাই যাচ্ছিস না মায়ের বাধা শুনে কোনো কার্যে গেলে কার্য শুদ্ধ হয় না তোর মায়ের ঘরে করছিস তোর মায়ের প্রেম কতটুকু আমি জানি তোর মায়ের প্রেম ভালোবাসা কতটুকু সব কিছু জানি জানি রে তোর মায়েরই প্রেম কত ভালোবাসে আজ জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে জানি রে তোর মায়েরই প্রেম কত ভালোবাসে আর জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে অল্প নবনে তরি বেঁধেছিল গাছে আরে অল্প নবনী তরে বেঁধেছিল গাছে অল্প নবনে তরি বেঁধেছিল গাছে আরে অল্প নবনীর তরে বেঁধেছিল গাছে কারে মায়া মন বাঁধিতে পারে মানে কারে মায়া মন বাঁধিতে পারে কারে মায়া মন বাঁধিতে পারে মানে কারে মায়া মন বাঁধিতে পারে বল বল সিদাম তুই আমার মায়ের নৃত্য করছিস সিদাম বলছে কানাই তোর যদি মা হবে তোর মায়ের বাধা নিষেধ তুই মেনে চলছিস যখন অল্প নবনীর জন্যে তোর মা জমল গাছে বেঁধেছিল কার মা আমার বাঁধতে পারে কথা বাছিল রে কোথাও বাছিল রে কথা বাছিল বলে কোথাও বাছিল রে তোর মাতা নন্দরানী কথা বাছিল রে বলে তোর মাথা নন্দরানী কোথাও বাছিল রে এই যখন জমল গাছ ওই গাছের গায়ে বেঁধেছিল তুই টান দিচ্ছিস আমরা পিছনে আছি আর তোর মা ভয়ে আতঙ্কে কি করেছে ওই গাছটা যদি তোর মায়ের গায়ে পড়ে ওই গোপাল বলে তোকে জড়িয়ে ধরলো না পালালো কেন ও কি তোর মা
বিমাতা হবে রে, আজ বিমাতা হবে রে, বিমাতা হবে রে। আজ বিমাতা হবে রে, ওই মায়ের গর্ব করি বিমাতা হবে রে। গরলে করি মাতা হবে রে। শ্রীরাম, আমার মায়ের নামে নিন্দা করছিস? ওরে, মাতৃনিন্দা মহাপাপ। মায়ের নিন্দা আমি সহ্য করতে পারছি না। মাতৃভং গুরু তথা পিতা উচ্চ গগনে দপি, মায়ের সমান গুরু এই ত্রিভুবনে আর নাই। আমার মায়ের নিন্দা করিস না। আমার মায়ের নিন্দা আমি সহ্য করতে পারছি না। মায়ের মতো আপনজন এই পৃথিবীতে আর কেউ নেই। সিধা তুই চলে যা, তুই আমার মায়ের নামে নিন্দা করিস না। এই মা আমার জন্য কত কান্না কেঁদেছে। এই মা আমাকে মানুষ করতে গিয়ে কত কষ্ট পেয়েছে। তুই আমার মায়ের নিন্দা করিস না। এই জগতের শ্রেষ্ঠ হলো মা, এই জগৎ শ্রেষ্ঠ হলো পিতা। এই পিতা মাতাকে কোনোদিনের জন্য তুমি নিন্দা করো না। দয়াল তোমার এই দুনিয়া ভাগাভাগি সবই হয়, বাবা মাকে ভাগাভাগি প্রাণেতে নাশ দয়াল, প্রাণেতে নাশ দয়াল তোমার এই দুনিয়া ভাগাভাগি সবই হয়, বাবা মাকে ভাগাভাগি প্রাণেতে নাশ দয়াল, প্রাণেতে নাশ। সত্যি কথা কি জানেন? কেন গোপাল তার মায়ের নিন্দা করেছে বলে কাঁদছে? জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। তোমার গুরুকে, কাকে তুমি গুরু মনে করছো? কে বাবা তোমার গুরু? গুরু যদি থাকতে হয় তো তোমার বাড়িতে আছে। গুরু যদি থাকতে হয়, তোমার এই জগতের আলো দেখিয়েছে যে সেই পিতামাতা হলো তোমার আসল গুরু। বড় ছেলের ভাগে বাবা, আহা, ছোট ছেলে মা, হরি ও বাবার ভাগে সুন্দর কম্বল, মায়ের জুড়ল না, আমার মায়ের জুড়ল না। দূরে হতে দেখে যে মা, দূরে হতে দেখে যে মা, নয়ন ধারাব প্রাণেতে নাশ দয়াল, প্রাণেতে নাশ। শ্রীরাম, তুই ফিরে চলে যা। আমার মাতৃনিন্দা আমি সহ্য করতে পারছি না। বাবা মায়ে কইছে কথা, হরি ও দূর হতে দেখে, বউকে বলে ভাববি না আজকের বুড়িটাকে। বাবা মায়ে কইছে কথা, দূর হতে দেখে, বউকে বলে ভাব
বুড়ি আমার ঘরে চুরি করে, আমার ঘরে চুরি করে বাবার হাতে দেয়, প্রাণেতে নাশা দয়াল, প্রাণেতে নাশা সত্যি দয়াল তোমার এই দুনিয়া, ওগো দয়াময় নিতাই গৌর হরি 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 বল হরি বল। ওগো করুণাময়, ওগো কৃপাময়, ওগো আমার কর্তাময়। এই পিতামাতার কথা বলতে গেলে একটা কথা বলতে হয়। গোপাল বলছে আমার মাকে নিন্দা করো না, শ্রীরাম তুমি ফিরে চলে যাও। আর বাস্তব জগতে পিতামাতা আমরা সন্তান যারা কতটা ভালোবাসি দেখো। একটা সন্তান জন্মগ্রহণ করেছে, বাস্তব সন্তানরা জন্মগ্রহণের পরে বাল্যবেলায় তার পিতা হারিয়েছে। পিতা যখন মারা গেল, হতভাগিনী স্বামী হারা হয়ে গিয়ে ছেলেটাকে জড়িয়ে ধরে বলছে, দয়াময় ঠাকুর তুমি আমার স্বামীকে যদি তুলে নিলে, এই বিশ্ব জগতে তুমি তো আমার ছেলেটাকে পাঠিয়েছ, এই ছেলেটাকে আমি কি করে মানুষ করব? কাজ করে এনে ছেলেটার মুখে অন্ন দিত যে লোকটা, সে যখন চলে গেল জানি না কোন পাপে তুমি তাকে তুলে নিলে। বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে বলছে, খোকা রে তুই কাঁদিস না বাবা, তোর বাবা যখন চলে গেছে আমি কথা দিচ্ছি বাবা, আমি তোর মা, আমি তোকে মানুষ করব, আমি তোকে মানুষের মতো মানুষ করে, কষ্ট যদি হয় আমি কষ্ট পাবো। যারা আমার সমজ্যেষ্ঠ দাদা ভাইরা আছে এই লীলাটা ভালো করে শুনবে। মা কেঁদে কেঁদে ছেলেটাকে জড়িয়ে ধরে যখন এই কথাটা বলছে, আমি মা, আমার যত কষ্ট আমি তোকে মানুষের মতো মানুষ করব। মা কি করেছে জানে? মাঠে গিয়ে ঘুঁটে কুড়িয়ে, গোবর কুড়িয়ে ঘুঁটে তৈরি করে, ঘুঁটে বিক্রি করে ছেলেটাকে মানুষ করে। আর মনে মনে কাঁদে আর বলে, ঠাকুর ওর বাবাকে যখন তুলে নিয়েছো, মা হয়ে মায়ের মতো লালনা করব, আমি ওর পিতার মতো, পিতার কথা বুঝতে দেব না, আমি পিতার মতো পালনা করব। কত বড় লীলা! খুঁটে বিক্রি করে তাকে মানুষ করতে করতে স্কুলে পাঠিয়ে দিল। মনে মনে চিন্তা করছে, এই টাকায় তো ছেলে মানুষ হবে না। ছেলের জন্য রন্ধন করে দেয়, কত বড় লীলা! রন্ধন করে ছেলেটাকে বাড়ি রেখে পাশের বাড়িকে ভুলে যায়, আমার ছেলেটাকে দেখো। হ্যাঁ, নিজের ঝি খাটতে যা, পরে দুয়ারে গিয়ে খাটতে খাটতে মাসের মাইনেটা তুলে স্কুলে তার ছেলের মাইনেটা দিয়ে আসে। বই কেনার অর্থ ওই ছি খেটে গোবর গুঁড়িয়ে ওই ঘুঁটে বিক্রি করে ছেলেটাকে মানুষ করল।
মানুষ করলো বলতে গেলে কিভাবে মানুষ করছে দেখুন। তার বিএ পাস করিয়েছে, বলছে বাবা আমি তোর মানুষ করতে করতে তো বয়স হয়ে গেছে, তা আমি তোকে বিবাহ দেব। মা তুমি আমাকে বিবাহ দেবে? আমি তাকে কি খেতে দেবো? কেন বাবা, আমি যেভাবে তোকে কষ্ট সৃষ্ট করে খাওয়া দিই, আমার বৌমাকে আমি তো সেইভাবে খেতে দেব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যখন এ কথা বলেছে, ছেলেটা রাজি হয়ে গেছে। এখন বিবাহ পিড়িতে যাওয়ার আগে ছেলেটা কিন্তু বিয়ে পাস করেছিল, একটা ইন্টারভিউ দিয়েছিল। ইন্টারভিউ দিয়ে বিয়ের একদিন আগে ছেলেটা চাকরি কল এসেছে। মা মা সামনের দিন তো তুমি আমাকে বিবাহ দেবে, এই দেখো মা তোমার কষ্টের ফল আমি পেয়েছি, এই দেখো মা আজ আমি চাকরি পেয়েছি। খোকা খোকা তোর বাবা মরে গিয়ে দূর থেকে তোকে আশীর্বাদ করেছে, আমি মা হয়ে তোকে আশীর্বাদ করছি। বাবা তুই মানুষের মতো মানুষ হ, তুই মানুষের মতো মানুষ হ। ওগো তুমি দূর থেকে তোমার ছেলেটাকে ভালোবাসো, ও যেন ওর ছেলে বউকে মানুষ করে, ওর ছেলে বউকেও মানুষ করতে পারে। মায়ের মধ্যে বিবাহ হয়ে গেল, ছেলেটা চাকরিতে চলে যায়। যখন চাকরিতে চলে যায়, মা রাস্তার দিকে তাকিয়ে দেখে ছেলেটা আসছে কিনা। যখন মা দেখছে ছেলেটা আসছে না, মা নিজে খেত না, নিজে খেয়ে নিত। বৌমা কি করেছে দেখেছে, অনেক রাত্রে ছেলেটা বাড়ি এসেছে, মা ভোরের সময় কাজ করতে গিয়ে কাঠ কুড়োচ্ছে, ছেলে খেতে দেবে, ছেলে চাকরি করতে যাবে। বৌমা শয্যায় শয়নে থেকে বলছে, দেখো কি বলছো তুমি? বলছে তুমি তোমার মায়ের সংসারে থাকবে, তাহলে কেন? আমার মা তো একা, বাল্য বয়সে পিতাকে হারিয়েছি, মা আমাকে কত কষ্ট করে মানুষ করেছে, তুমি এ সংসার ভাগ করার কথা বলছো কেন? তো বলছে শোনো, তুমি যদি তোমার মায়ের মায়ার ছলনায় থাকো, তাহলে আমার মায়া তোমাকে ছেড়ে দিতে হবে। কি বললে, কি বললে তুমি? তো বলছে হ্যাঁ, আমার মায়া তোমাকে ত্যাগ করতে হবে। তুমি তোমার মাকে যদি না আলাদা করে দাও, তাহলে আমি কথা দিচ্ছি, আমি এই গৃহ ছেড়ে, তোমার সংসার ছেড়ে আমি বাপের বাড়ি চলে যাব। ছেলেটার জন্য রান্না করবে, বৌমাকে রাঁধতে দেয় না। কাঠ কুড়াতে কুড়াতে শুনতে পেয়েছে বৌমা আর ছেলে কথা চলছে। মায়ের চোখ থেকে টপ টপ করে জলটা পড়ছে। হায় রে, বৌমা একই কথা বলে। দেখো ছেলেটা বলছে, দেখো আমার মাকে চাটতে বলো না, তুমি তোমার মাকে নিয়ে থাকো, আমি তোমার সংসারে থাকবো না, আমি তোমার সংসার ছেড়ে চলে যাব। ঠিক আছে শোনো, আমি কথা দিচ্ছি, আমার মাকে আলাদা করে দেওয়ার থেকে আমি এই সংসার থেকে মাকে নিয়ে অনেক দূরে চলে যাব। যেই বলেছে, মা তখন টুকটে টুকটে খাচ্ছে। তো বলছে তুমি তোমার মায়ের সঙ্গে যাবে? বলে না, আমার মাকে আমি ওই বনের মধ্যে রেখে আসবো।
ভগবান, এ কথা শোনার আগে তুমি কেন আমার মৃত্যু দিলে না? আমাকে বনে ফেলে দেবে, ছেলেটা আমাকে বনে রাখবে, যাকে মানুষ করতে গিয়ে আমি গোবর কুড়িয়েছি, আমি পরের বাড়ি ঝি কেটেছি, সেই ছেলেটা বৌমার কথায় আমাকে আমাকে ফোনের মধ্যে ওগো দয়াময়, ওগো দয়াময়, তুমি একবার দেখা দাও। তুমি কোথায় আছো ভগবান? ওগো, তুমি যেখানে থাকো তুমি আমার মৃত্যু দাও। টুকটে টুকটে হতভাগিনী কাঁদছে, আর ছেলেটা একটা ঝুড়ি নিয়ে গেছে। ও দিন বন্ধু রে, তুমি বিনি কেহ না, আমার অপরাধী দেহ লইয়া বলো বন্ধু, কোথায় যায় আমারি কেহ না। ও দিন বন্ধু রে, তুমি বিনি আমার কেহ না। বলো তো মা, বলো তো বাবা, যে ছেলেটাকে কষ্ট করলো, মানুষ করলো, চাকরি পেল, সেই ছেলেটা একটা ঝুড়ি নিয়ে মায়ের সম্মুখে দাঁড়িয়েছে। মা, আর মা কাঁদছে। দীনবন্ধু, যারা আমার আপন ছিল দয়া, সারা সবাই ফাঁকি দিল গো। যারা আমার আপন ছিল দয়া, তারা সবাই ফাঁকি দিল গো। এখন তুমি যদি দাও হে ফেলে, তুমি যদি দয়াল, তুমি যদি দাও গো ফেলে, বলো আমি কোথায় যাই আমার কেহ না। দিন বন্ধু রে, এটাই আমাদের বাস্তব। হতভাগিনী কাঁদছে গো। দীনবন্ধু, আর কত কষ্ট দেবে? ওই দেখো ছেলেটা এসছে একটা জুড়ে নিয়ে, এইবার বুঝি আমাকে ওই ফোনের মধ্যে নিয়ে যাবে। বিপূজনা দয়া, এরাই দিল তো না গো। দশিন্দ্রিয় রিপূজনা এরাই দিল তো না গো। এখন তুমি যদি দাগো পেলে, বলো বান্ধব কোথায় যাই আমারি কেহ না।
বন্ধু রে, তুমি বিনে আমার কেহ না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, ছেলেটা এসে কি বলছে জানেন? মা, এই শোনো মা, এদিকে এসে। মা তো সব আড়াল থেকে শুনেছে, আড়াল থেকে শুনে মায়ের চোখের জলটা একেবারে রক্ষা করতে পারবে। খোকা, কি হয়েছে? আমায় ডাকছিস কেন? তুই চাকরি করতে যাবি, তোর জন্য আমি সেবার জোগাড় না। মা, আজ থেকে তোমার সেবা, কি বললি বাবা? আজ থেকে তোমার সেবার জোগাড় করতে হবে না। এদিকে এসো। কি হয়েছে বল বাবা, বল। মা, তুমি এই ঝুড়িতে একটু বসো, আমি ছেলে, আমি তোমায় মাথায় করে নিয়ে একটু বেড়াতে যাব। হাই রে ভগবান, নিজের স্ত্রীর কথা, নিজের বউয়ের কথা আজকে আমাকে নিয়ে সংসার চাড়া করে দিচ্ছে। খোকা, তুই আমাকে নিয়ে কোথায় যাবি বাবা? মা, বেড়াতে যাব। চল বাবা, চল। তুই আমার নারী ছেড়া ধর। 10 মাস 10 দিন তোকে গর্ভে ধারণ করেছি বাবা। তুই আমার যেখানে নিয়ে যাবি আমি সেইখানে যাব। তা বাবা, ওই ঝুড়ি করে তুই কষ্ট করে, মা কত, তুই কষ্ট করলে তোর কষ্ট হবে। ঝুড়ি করে তুই মাথায় করে নিয়ে যাবি, তোর কষ্ট হবে বাবা। আমি হাঁটতে হাঁটতে যাব। মা, তোমার বয়স হয়ে গেছে মা, তুমি হাঁটতে পারবে না, আস্তে আস্তে হাঁটবে। আমি তাড়াতাড়ি তোমাকে নিয়ে যাও। ঠিক আছে বাবা, তোর ইচ্ছা পূর্ণ হোক। যেই বলেছে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ঝুড়িটা করে মাথায় করে নিয়ে যাচ্ছে। যখন ঝুড়িটা মাথায় করে নিয়ে চলে যাচ্ছে, 2 হাত তুলে মা ভগবানের কাছে প্রার্থনা করছে, ঠাকুর, ছেলেটা আমার যত কষ্ট দুঃখ দিক, আমি তো মা, আমার ছেলেটা যেন ভালো থাকে, আমার ছেলেটা যেন সুখে থাকে, আমার ছেলেটা যেন ও স্ত্রীকে নিয়ে ও সংসারে সুখ পায়। বেলা শেষে মায়ের খেলা ঘর বেরিয়ে আহা, বেলা শেষে খেলা ঘর। সত্যি কথা, এ খেলা শেষে ঘর ভেঙে চলে যাবে, কিন্তু কর্মটা তোমার করে রবে। কর্ম বড় না ধর্ম বড় বাবা? ধর্ম করে কি লাভ? তোমার কর্ম যদি ভালো না হয়, তিলক কাটা বৃথা, মালা পরা বৃথা, মালা জপ করা বৃথা, টিকি রাখা বৃথা। তোমার কর্মটা ভালো করো, এই খেলার শেষে বেলা শেষ হয়ে যাবে। এত সুরে গান মানবিমান, এত সুরে গান মানবিমান, একদিন সবই পুরাবে। বেলা শেষে খেলা ঘর ভেঙে যাবে। হরি বল, হরি বল, হরি বল। শেষে খেলা ঘর ভেঙে যাবে। এই খেলা শেষে ঘরটা ভাঙলো কে? বৌমা। ছেলে মাথায় করে নিয়ে যাচ্ছে, মা কাঁদছে, কিন্তু ভগবানকে
দোহাই দিয়ে যাচ্ছে, ভগবান ছেলেটা ভালো থাকে। কেঁদে কেঁদে চলে বুকে কত আশা নিয়ে দুদিনের বাসায় আমি বেঁধেছি, কখনো হেসেছি সুখে, কখনো আপা দুঃখে কেঁদেছি। বুকি কত আশা নিয়ে দুদিনের বাসায় বাসায় আমি বেঁধেছি, কখনো হেসেছি সুখে, কখনো যাবার দুঃখে কেঁদেছি। এত সুরকার মানভিমান একদিন সবই হারাবে। না শেষে খেলা ঘর ভেঙে যাবে। খেলা শেষে খেলা ঘর ভেঙে যাবে। যেতে যেতে ছেলেটা কি করেছে জানেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা? কি করেছে? গভীর জঙ্গলে প্রবেশ করেছে। বলছে মা এইবার তোমাকে নামিয়ে রাখি। মা বলছে জানি রে বাবা, তুই এই জঙ্গলে আমাকে ফেলে যাবে, আমি তো সব শুনেছি। মনে মনে চিন্তা করছি। ছেলেটা ওই ঝুড়িটা নামিয়েছে। মা আজ থেকে তুমি এখানেই থাকবে। কি বললি বাবা? এই বনের দস্যু, জঙ্গলে পশু, এরা তো আমাকে চিড়ে চিড়ে খাবে বাবা। কি করবো বল? মা খোকারে ওরে খোকারে তুই আমাকে রেখে যাস রে। বিধির কি নিয়তি দেখো, লীলামায়ের কত লীলা দেখো। গগনপটে মেঘের আনাগোনা, বিদ্যুৎ চমকাচ্ছে। খোকা আমাকে ফেলে রেখে যাস না। মা দেখতে পেয়েছে বজ্রঘাত থামছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ছেলেটা যাচ্ছে। পণ্য পশু আক্রমণ করতে আসছে। মা সে কথা ভুলে গেল। মা ভুলে গিয়ে বলছে ঠাকুর এত ঝড় বাদলা বজ্রঘাত আনছে, যেন আমার ছেলেটার কিছু না হয়, আমার ছেলেটা যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। ছেলেটা মাকে ফেলে দিয়ে যাচ্ছে, আর মা ছেলেটার জন্য কাঁদছে ভগবানের কাছে। কি লীলা দেখো, কত বড় কর্ম দেখো। জীবনী আঘাত সে তো আসবেই আসবেই, বুক ভাঙা বেদনায় হৃদয়ে তো ভাসবেই। হরিবল হরিবল। আবার সুখের ছোঁয়া পেয়ে যাবে মন। কাঁদিস না রে মজিবে নয়, কান্না হাসির খেলা এই তো জীবন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কি করেছে? তাড়াতাড়ি করে ছেলেটা ডাকছে, খোকা খোকা তুই বাবা তাড়াতাড়ি করে যা, তুই যেন কষ্ট পাস না। সঙ্গে সঙ্গে ছেলেটা দাঁড়িয়ে থেকে বলছে এই জগতে প্রত্যেকের তো মা আছে,
ওই দেখো আমার মতো মা কজন আছে হে বিশ্বজগৎ, আমার মাকে আমি ছেড়ে যাব না। মা, আমার মায়ের মতন মা কজন আছে, মায়ের মতো মা কজন আছে, মায়ের মতন মা কজন আছে, সবারই তো মা আছে, মায়ের মতো মা কজন আছে, সবারই তো মায়াছি, মায়ের মতন মা কজন আছে। ভক্তমতী মা সেই মায়ের চরণ জড়িয়ে ধরে বলছে, মা আমার অপরাধ কি হলো মা? খোকা আমি জানি তুই আমাকে নিয়ে যাবি বাবা। মা আশীর্বাদ করছে ছেলেটাকে। মার পুত্রের মিলন হলো, হরহরি একই সাথে মিলন হলো এই গোষ্ঠ লীলায়। আজকে ওগো হরহরি একই সাথে মিলন হইল, ওগো হর হরি একই সাথে মিলন হইল, হরহরি একই সাথে মিলন হইল, হর হরি একই সাথে মিলন হইল। আরে চাঁদ বদলে সবাই মিলে হরি হরি বলো, আরে চাঁদ বদলে সবাই মিলে হরি হরি বলো, এবার চাঁদ বদলে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদলে সবাই মিলে হরি হরি বলো। হরি বল হরি বল উলুধ্বনি উলুধ্বনি। হরে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনাদের নিজের ছেলে দেশের ছেলে জানি না কতটুকু আনন্দ দিতে পেরেছি। যদি সত্যিকারের আনন্দ দিয়ে থাকি শেষ সময় উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে আমাকে বিদায় দেবে। আচ্ছা